আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমি ওমর ফারুক শাহীকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ড্রেনের গার্ডের সেই ঐতিহ্যবাহী যে চমৎকার দৃশ্য আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। আপনারা জানেন যে অনলাইনে এই জায়গাটা এবং বিশেষ করে এই দৃশ্যটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা খুবই ভাইরাল। এখানে এখন তো দুপুর চলছে, আজকে জুমাবার, জুমার নামাজের পরে এই রাস্তায় আমি আমার বাড়িতে যাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে এখনকার যে ভিউটা আছে এটা একটু দেখাই। এর কারণ হলো যে এই গাছগুলোর পুরনো পাতা ঝরে নতুন পাতা গজানোর কারণে গাছের সৌন্দর্যগুলি এখন আগের চেয়ে অনেক বেশি চমৎকার হয়েছে। এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে চমৎকার ভিউগুলো, এই যে গাছের যে নতুন পাতা গজানোর পরে গাছের যে যৌবন আসে সেটার দৃশ্যটা অনেক সুন্দর হয়। তো আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আমি আশা করছি আপনারা এটার পরিপূর্ণ ভিউটা দেখতে পাচ্ছেন। যদি রাস্তার মাঝখানে যাওয়া হয় তাহলে অনেকটা এরকম দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে অনেকটা এরকম দেখায় রাস্তার মাঝখানে দাঁড়ালে, আর যখন সাইডে দাঁড়াবো তখন এই পাশে যে গাছগুলি আছে এটা তেমন সুন্দর দেখায় না। আবার যদি আমরা উপর থেকে ধরি তাহলে এই পাশটা এরকম দেখায়। আশা করি দেখতে পাচ্ছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখান দিয়ে আসা যাওয়ার পথে অনেক সময় দেখি অনেক ভাইরা আছেন যারা ব্লগ করেন, যারা ইউটিউবিং করেন, যারা আপনার টিকটক করেন, বিভিন্ন জন যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে তারা এখানে এসে ব্লগ করে। তো আমিও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা, এখানকার সৌন্দর্য। তো আমিও ভাবলাম আপনাদের সাথে এই জায়গাটার সৌন্দর্য শেয়ার করি। এখানকার দৃশ্য যতটা সুন্দর তার চাইতে বিরক্তিকর হচ্ছে এখানে কিছুক্ষণ পর পর বাস, ট্রাক, লরি, অটো, সিএনজি, মোটরসাইকেল এগুলি আসে আর প্রচণ্ড রকম হর্নের শব্দে কান জ্বালাপালা হয়ে যায়। এটা অনেকটা বিরক্তিকর। আপনারা যারা আসবেন এখানে আসলে দেখতে পাবেন যে এই হর্নের শব্দগুলি অত্যন্ত বিরক্তিকর লাগে আর কি। এর কারণ হচ্ছে এখানে মানুষেরা থাকে, তো তারা এখানে ছবি তোলায় ব্যস্ত থাকে, ভিডিও করায় ব্যস্ত থাকে, ব্লগ করায় ব্যস্ত থাকে। সুতরাং যানবাহন যারা ড্রাইভ করে তাদের অবশ্যই যারা দর্শনার্থী আছে তাদের সতর্কতার জন্য, সচেতনতার জন্য তাদেরকে হর্ন বাজাতে হয়। কিন্তু এটা এত জোরে হয় যে আমাদের কান একেবারে জ্বালাপালা হয়ে যায় আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, এই তপ্ত রৌদ্রের মধ্যে দেখতে পাচ্ছেন একেবারে এই যে পেছনে রোদ, প্রচণ্ড রকম রোদ। তো এই তপ্ত রৌদ্রের মধ্যে এখানে যথেষ্ট পরিমাণে বাতাস আছে এবং গাছের নিচে ছায়া থাকায় এবং ঝিরিঝিরি বাতাস থাকায় এখানের আবহাওয়াটা অনেকটা আরামদায়ক, যার ফলে এই তপ্ত রৌদ্রের দিনেও, এই প্রচণ্ড গরমের দিনেও এখানে স্বাচ্ছন্দ্যে দর্শনার্থী যারা আছেন তারা ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন, এখানে বসে আড্ডা দিতে পারেন, কথা বলতে পারেন। রাস্তায় কিছু কিছু খাবারের দোকান আছে, ওখান থেকে আপনি ইচ্ছে করলে খেতেও পারবেন। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি ওমর ফারুক শাহী ছিলাম আপনাদের সাথে ড্রেনের ঘাট থেকে। আপনারা যারা এখানটায় আসতে চান তারা আসতে পারেন। এখানকার ভিউটা খুবই চমৎকার, আবহাওয়াটা চমৎকার। বিশেষ করে এটার চারপাশে সবুজের সমারোহ থাকার কারণে একেবারেই প্রাকৃতিক দৃশ্য এখানে মনোমুগ্ধকর অবস্থায় রয়েছে। আপনারা আসলে উপভোগ করতে পারেন, ছবি তুলতে পারেন, ব্লগ করতে পারেন, ভিডিও মেকিং করতে পারেন। তো সকলকে আবারও এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় চাচ্ছি। ওমর ফারুক শাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।